রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল? শ্রীরাধা তার পুরো জীবন কৃষ্ণকে অর্পণ করে দিয়েছিল, আর অন্তিম সময়ে রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য দ্বারকায় যান। দ্বারকা পৌঁছানোর পর রাধা নিজের প্রিয় কৃষ্ণকে দেখে কান্নায় ভেঙে পড়েন। রাধারানী দ্বারকায় কিছুদিন গুপ্ত রূপে থাকেন। শ্রীকৃষ্ণ রাজপাট ও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, তাই রাধারানী ভাবেন কৃষ্ণ অনেক বদলে গেছে। তখন একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে জঙ্গলের মধ্যে ডেকে পাঠান। অন্তিমবার রাধারানী তার প্রিয় কৃষ্ণের কাছে তার বাঁশি শুনতে চান, আর তখন শ্রীকৃষ্ণ মধুর ধ্বনিতে বাঁশি বাজাতে শুরু করে। রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ডুবে যান। রাধা কৃষ্ণের মধ্যে বিলীন হয়ে যান। বাঁশির মধুধ্বনি শুনতে শুনতে রাধা নিজের শরীর ত্যাগ করেন। রাধারানীর শরীর ত্যাগ করবার পর শ্রীকৃষ্ণ খুবই দুঃখী হয়েছিলেন, আর তিনি তার বাঁশি ভেঙে ছুঁড়ে ফেলে দেন। তারপর থেকে তিনি কোনোদিনও বাঁশি বাজাননি। কমেন্টে জয় রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন।